আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলের দ্বিতীয় পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মনোযোগ সহকারে তোমরা দেখো। তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল এই বিষয়টাতে প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তা আমরা আজকে দেখব হোয়েনের বিষয়টা। হোয়েন অথবা অ্যাজ এই দুটা দিয়ে সময়কেও বোঝানো হয়। আর যদি সময় বোঝানো হয় কিন্তু সাবজেক্ট তোমরা লক্ষ্য করো বন্ধুরা, এখানে আছে দ্য থিপ, এখানে আছে হি, মানে ওই থিপ নাউনের প্রোনাউন এখানে দেওয়া হয়েছে। তো যদি থিপ নাউনের প্রোনাউনটা এখানে থাকে তার মানে একই সাবজেক্ট। এখানে লক্ষ্য করো বন্ধুরা, অ্যাজ এরপরে সাবজেক্ট কি আছে? আই। এখানেও সাবজেক্ট কি আছে? আই। তার মানে দুটা সাবজেক্ট এক। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত। অ্যাজ বা হোয়েনের পরে যদি সাবজেক্ট একই থাকে তাহলে আমরা যেভাবে সিম্পল করব সেটাতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে প্রথম ভার্ব কোনটা? স। সেই ভার্বের সাথে আমরা আইএনজি দেব। তো ভার্বের সাথে আইএনজি দিয়ে নন ফ্রাইড করতে হয়। সবসময় ভার্ব যে ফর্মেই থাক আমরা ভার্বের বেস ফর্ম যেটা সেটার সাথে আইএনজি ব্যবহার করব। তো স ভার্বের বেস ফর্ম সি, তার সাথে আইএনজি করলে সিং দ্য পুলিশ। যেহেতু নাউন ছিল সামনে তাই পরে প্রোনাউন, কিন্তু নাউন যেহেতু উঠে গেছে তাই পরে প্রোনাউনের পরিবর্তে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। এবং পরের সেন্টেন্সের মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই, শুধু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পরিবর্তন হবে। এটাই হচ্ছে টেকনিক। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্বটা কি করব আমরা? নন ফাইনাইট করব, সেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে অথবা ইনফিনিটিভ করে, মানে টু প্লাস ভার্ব। তাহলে সিং দ্য পুলিশ দ্য থিফ রেন অ্যাওয়ে। একইভাবে ফরগটেন এখানে পাস্ট ফর্মে আছে, এটা অ্যাকচুয়ালি হবে ফরগট। অ্যাজ আই ফরগট হিম আই ওয়েন্ট আউট। তো এই ফরগটের সাথে বেস ফর্ম কি? ফরগেট। ফরগেটের সাথে আইএনজি দিলাম, ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট। এই হচ্ছে আমার হোয়েন বা সিন্স যুক্ত সাবজেক্ট যদি একই থাকে সেই কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এর পরবর্তীতে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে, এখানে একটা ছবিও দেখছি যে চোর পুলিশকে দেখার পর যা করার চোর করে সেটা কি? দৌড় দিচ্ছে। তো বন্ধুরা এরপরে সিন্স বা হোয়েন যুক্ত সেন্টেন্স যদি আমার কি হয়? সাবজেক্ট দুটো আলাদা হয়। কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম বন্ধুরা? সাবজেক্ট দুটো এক, সেক্ষেত্রে আমরা প্রথমেই ভার্বের সাথে কি দিছি? আইএনজি দিছি। কিন্তু এখানে সাবজেক্ট যদি এক না হয় তাহলে আমরা যেটা করব যে সাবজেক্ট ঠিক থাকবে, সেক্ষেত্রে ভার্বটা সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটার সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করব। তো আমরা দেখতে পাচ্ছি সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড দেয়ার ওয়াজ নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্য স্নো কান্ট্রি। আমরা এটা সিম্পল করছি দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড। ওয়াজটা কি হয়ে গেছে? নন ফাইনাইট করে বিং। কারণ আমরা জানি অ্যামিজ আর ওয়াজ আর এর বেস ফর্ম কোনটা? বি। অ্যামিজ আর ওয়াজ আর এর সাথে যদি কখনো নন ফাইনাইট করার প্রয়োজন হয়, আইএনজি দেওয়ার দরকার হয়, তখন আমরা বেস ফর্মের সাথে আইএনজি দিব, সেটা বি এর সাথে আইএনজি দিলে কি হয়? বিং। এখানে একইভাবে হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট ব্যাক হোম। সাবজেক্ট মিটিং, এখানে সাবজেক্ট উই, তার মানে দুটা সাবজেক্ট আলাদা, তাই আমরা দুই সাবজেক্টই থাকবে। ওয়াজ এর মূল ভার্ব বি, তার সাথে আইএনজি দিয়ে নন ফাইনাইট করব। দ্য মিটিং বিং ওভার, মিটিংটা তোমার মিটিং এর সময় পার হয়ে উই ওয়েন্ট ব্যাক হোম পার করে আমরা বাড়িতে ফিরে গেছিলাম। তাহলে দুইটা বিষয় আমরা এখানে ক্লিয়ার হলাম। তো বন্ধুরা এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিন্স। এই সেন্টেন্সে আমার সিন্স বা অ্যাজ যুক্ত সেন্টেন্স যদি আমার কারণ বোঝায়, কি বোঝায়? কারণ। তাহলে কারণ বোঝালে যেটা হচ্ছে যে এর জন্য একটা ফ্রেজ নিতে হচ্ছে বিকজ অফ। এখানে বন্ধুরা আমরা অনেক কিছু ফ্রেজ নিতে পারি, বিকজ অফ নিতে পারি, ওয়িং টু নিতে পারি, ডিউ টু নিতে পারি। এই ফ্রেজগুলো সবগুলোর অর্থ কি? কারণে। সিন্স হি ওয়াজ ইল হি কুডন্ট ওয়ার্ক হার্ড। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে কি শুয়ে আছে, হাঁটতে পারেনি। এই বিষয়টা যখন আমরা সিম্পলে নিয়ে যাব তখন সিন্সের জন্য কি নিব? একটা ফ্রেজ বিকজ অফ।
হি প্রোনাউন থাকলে পরে প্রোনাউনের পজিটিভ ফর্ম নেব, বিকজ অফ হিজ, বিকজ অফ হিজ বিং ইল, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস। বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, বিং ভার্বের পরে অ্যাম ইজ আর ওয়াজ এর পরে যদি অ্যাডজেটিভ থাকে, আর সেই অ্যাডজেটিভকে যদি আমি নাউন করি, সেক্ষেত্রে আর আমার ওই বিং এই ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা শুধু কি দিতে পারবো, বিকজ অফ হিজ ইলনেস। আমরা শুধু সাবঅর্ডিনেট অংশটা চেঞ্জ করবো, মূল অংশটা কিন্তু ঠিকই আছে। হি কুড নট ওয়ার্ক হার্ড, এখানেও হি কুড নট ওয়ার্ক হার্ড, এখানেও হি কুড নট ওয়ার্ক হার্ড। তার মানে কি প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা শুধু সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তন করব। সাবঅর্ডিনেট ক্লজটার মধ্যে এই যে কখনো কখনো ভার্বটার নন ফাইনাইট করে প্রেজেন্ট পার্টিসিপল, কখনো আবার ভার্ব টোটালি উঠে যে পরে অ্যাডজেটিভ থাকলে অ্যাডজেটিভের নাউন, এই বিষয়টা। এরপরে যেটা সেন্টেন্স আছে, সেলিম ওয়াজ লাভড বাই দ্য অথরেস, লেখিকার দ্বারা সেলিমকে ভালোবাসা হয়েছিল, মানে লেখিকা সেলিমকে ভালোবেসেছিল। কারণ কি, অ্যাজ হি হ্যাড ইন্টিগ্রিটি, কারণ তার সততা ছিল। ইন্টিগ্রিটি মিনস মোর দ্যান অনেস্টি, সততার চাইতেও আরো বেশি কিছু, সেটাকে আমরা কি বলি, ইন্টিগ্রিটি। তাহলে আমরা অ্যাজ যেহেতু এখানে আছে, তাহলে এখন মজার একটা বিষয় হচ্ছে, অনেক শিক্ষার্থী বন্ধুরা মনে করে যে আমার অ্যাজ তো এখানে আছে, তো আমার কি সব সময় এখানেই দিতে হবে? না, এই বিকজ অফ হিজ হ্যাভিং ইন্টিগ্রিটি এই অংশটা আমি যদি সামনেও দিই তাও কিন্তু হবে। আমি বলতে পারি বিকজ অফ হিজ হ্যাভিং ইন্টিগ্রিটি সেলিম ওয়াজ লাভড বাই দ্য অথরেস। এই যে বিষয়টা, এখন মোট বিষয়টা হচ্ছে কি, যে প্রথমে দিলে পরে হচ্ছে প্রোনাউনের একটা প্রবলেম, যে প্রোনাউন আমার তো প্রথমে বসে না, প্রথমে নাউন বসে তারপরে প্রোনাউন বসে, এটা একটা প্রবলেম। তাই এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে শেষে দেওয়াটাই ভালো। তবে যদি দুটাই প্রোনাউন হতো তাহলে আমার এই শেষের অংশটা আমি প্রথমে দিলেও দিতে পারতাম। তো এখানে বিকজ অফ হি হ্যাড যেহেতু আছে, হ্যাডের সাথে আইএনজি যোগ করতে হলে আমার হ্যাডের বেস ফর্ম লাগবে, বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তাই হ্যাভের সাথে কি দিছি আমি, আইএনজি, বিকজ অফ হিজ হ্যাভিং ইন্টিগ্রিটি। তো বন্ধুরা আমরা মূলত এই পার্টটাতে যেটা দেখলাম সেটা হচ্ছে সিন্স বা হোয়েন যুক্ত সময় বোঝালে পারে এবং সাবজেক্ট যদি একই থাকে। সিন্স বা হোয়েন সময় বোঝাবে কিন্তু সাবজেক্ট আলাদা হবে, আর সিন্স বা অ্যাজ এটা দিয়ে যদি কারণ বোঝায় সেই ক্ষেত্রে আমাদের একটা ফ্রেজ নিয়ে আসতে হবে, বিকজ অফ। তো বন্ধুরা তোমাদের মনোযোগ সহকারে আমার এই ট্রান্সফরমেশনের পার্টগুলো তুমি যদি দেখতে থাকো তাহলে তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল ইনশাল্লাহ ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।